সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মূলত অনেকদিন পরে ক্যামেরার সামনে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সে আপনারা জানেন আমি একটা পাহাড়ি দেশি মুরগির খামার পরিচালনা করতেছি। এরকম খাঁচায় বাচ্চা সহ ডিমের মুরগি রাখছি, কিন্তু অনেকেই প্রশ্ন করে ফোন দেয় যে ভাই খাঁচায় মুরগি রাখলে প্রচন্ড মারামারি করে, পশম উঠে খেয়ে ফেলে। তো এইগুলা থেকে কিভাবে আপনারা সমাধান পাবেন, তা আজকের বিষয়টা মূলত সেই বিষয়টা নিয়ে একটা কার্যকরী একটা উপায় আছে যেটা আমি ফলো করছি, যেই কারণে আমার মুরগিগুলা পশম খেয়ে ফেলছে না, প্লাস মারামারি করছে না। তাহলে কোন সে বিষয়, কি মেডিসিন দিলে সেগুলা থেকে আপনারা একদম 100% মুক্তি পাবেন, সে বিষয়টা নিয়ে কথা বলবো। পাশাপাশি আপনাদেরকে আমি দেখাই যে আমার পাহাড়ি দেশি মুরগিগুলা মাশাআল্লাহ কেমন সুন্দর হয়েছে। চলুন আগে আমি মুরগিগুলা দেখাই, সেই সাথে আমি আপনাদেরকে বলবো কোন মেডিসিন গুলা দিলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। দেখেন প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার নিজের জন্য রাখা কিছু গলাচিলা পাহাড়ি দেশি মুরগি। দেখেন ওই যে ওই পাশে একটা দেখছেন, এটা হচ্ছে বড় জুটির মুরগি। এখানে 6টা বাচ্চা আছে, 5টা হচ্ছে গলাচিলা আর একটা হচ্ছে গলাচিলা ছাড়া। সবগুলোর মাথার মধ্যে জুটি আছে। দেখেন গলাচিলা প্লাস জুটি, এটা হচ্ছে গলাচিলা মুরগির বাচ্চা, যেটা আমার খুবই পছন্দ। আমি যদি এখানকার মুরগিগুলো দেখাই, দেখেন এখানকার মুরগিগুলো হচ্ছে আপনার গলাচিলা প্লাস জুটি। মাশাআল্লাহ দেখেন এই যে একটা মোরগ, এটা হচ্ছে আপনার জুটি মোরগ। সবগুলোই জুটি, তবে এটা হচ্ছে জুটি মোরগ। এ পাশে যদি আমার মুরগিগুলো দেখাই, মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন, এটা হচ্ছে দুইটা মোরগ, এখানে একটা মুরগি। মাশাআল্লাহ দেখেন মুরগিটা হচ্ছে বড় জুটির। তারপরে এই পাশে যদি দেখাই, দেখেন এই পাশে মাশাআল্লাহ অনেকগুলো মোরগ আছে। মোরগ বেশি রাখার একটাই উপায়, যাতে খামারে মোরগের সংখ্যা কমে না যায়। অ্যাগ্রেসিভ টাইপের মোরগগুলো রেখে দিচ্ছি। দেখেন খুব চমৎকার মোরগ পাহাড়ি। এখানে আছে আপনার এই যে দেখেন লাইজা মুরগি, ওই মুরগিটা হচ্ছে লাইজা। দুইটা মুরগি লাইজা, একটা হচ্ছে গলাচিলা মুরগি, আর সবগুলো হচ্ছে মোরগ। যদি কারো মোরগ প্রয়োজন হয় আপনার ব্রিডারের জন্য, তাহলে এগুলা 100% প্যারেন্টস নিয়োগ করা হয়েছে, চালিয়ে নিতে পারে। সেই সাথে দেখেন এখানে আমার কিছু মুরগি আছে যেগুলো হচ্ছে বড় বড়। সো আমার একটা পাহাড়ি দেশি মুরগির খামার, মানে বাচ্চা। আর ওই পাশে হচ্ছে আমার ডিমের মুরগিগুলো, ওইগুলা থেকে বাচ্চা ডিম সংগ্রহ করে মেশিনে ফুটাইয়া বাচ্চা এগুলো এখানে রাখা হয়। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য চাচ্ছিলাম, যে কি মেডিসিন দিলে এগুলা থেকে আপনারা মুক্তি পাবেন। অনেক সময় আপনারা ভিটামিন দেন, ক্যালসিয়াম দেন, তারপরে AD3 দেন, ইসাল দেন, জিঙ্ক দেন, এরপরও খাবার সব সময় দিয়া রাখেন, টাইম টু টাইম সবকিছু করেন, এরপরও মুরগি পশম উঠে ফেলে, মারামারি করে। তো এটা থেকে মুক্তি পেতে আপনারা একটা মেডিসিন ব্যবহার করতে পারেন, মাল্টিভিটামিন। দেখেন এটা হয়তো অনেকেই চেনেন, এটার নাম হচ্ছে ভ্যানাডব্লিউএস। এটা হচ্ছে মাল্টিভিটামিন। এখানে অনেকগুলো উপাদান আছে, যেমন আমি যদি বলি ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন C, ভিটামিন K3, তারপরে নিকোটিনিমাইড, তারপরে প্যান্টু প্যান্টোনিসিক অ্যাসিড, বায়োটিন, ফলিক অ্যাসিড। সো এইগুলো হচ্ছে এখানে থাকবে। সো আপনারা যদি মাসে অন্তত 2 বার 5 দিন করে চালাতে পারেন ওই যে ক্যালসিয়াম, ইসিএল, AD3 সাথে সাথে, আশা করছি এখান থেকে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। দা ওয়ে আই এম গেটিং, মানে যেভাবে আমি পাচ্ছি, যদি আপনারা সেই একই নিয়ম ফলো করেন ইনশাল্লাহ আপনারাও পাবেন, আর মুরগি মারামারি করবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।